ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ব্লগ অন উই দ্য ভেগাবন্ট। শুরু হয়ে গেছে আমাদের সরস্বতী পুজোর প্রস্তুতি, আর সেই উপলক্ষেই প্রথমে চলে গেছি দশকর্মা বাজারে। বেশ ফাঁকায় ফাঁকায়, কারণ ওটা বেশ কিছুদিন আগে কিনেছিলাম। আর বাকি পুজোর তোড়জোড় এবার দেখতে থাকো। কুমোরটুলি থেকে তো প্রত্যেকবার কিনি, এবার যাচ্ছি হচ্ছে খালপাড়, যেখান থেকে লাস্টবার আমরা ঠাকুর কিনেছিলাম। তো চলো গিয়ে দেখাবো কিভাবে আমরা ঠাকুর কিনি। কুমোরটুলিতে এতটাই ঠাকুর দাম বেড়ে গেছে যে কেনা আমাদের মনের মতো পসিবল হয়ে উঠছিল না। তো সেই জন্য আমরা পৌঁছে গেছি খালপাড়ে। আরেকটা খুব সুন্দর মৃৎশিল্পীরা ওদের অনেকটা বড় জায়গা জুড়ে ঠাকুর বানায়। তো প্রচুর ঘুরে আমাদের এই ঠাকুরটাই পছন্দ হয়েছিল। আর জাস্ট দেখো এই ঠাকুরটার সাইজ। যেখান থেকে নিয়েছিলাম সেখানে বাইরে এতগুলো ঠাকুরের দোকানও ছিল। এই হচ্ছে ডিজাইনার কুট্টুসের কেরামতি। আর আমাদের মা সরস্বতীর মুখটা এবার তোমাদের সাথে খুব ভালো করে শেয়ার করছি। মানে এত মন খারাপ নিয়ে ভিডিও স্টার্ট করেছি যে পুজোটা জাস্ট এলো আর চলে গেল একদিনের মধ্যে। বাজে তখন অলমোস্ট রাত্রি 3টা। আমার আলপনা দেওয়া শুরু হয়ে গেছে। বউও তখনও অবধি ঘুমোয়নি, জোগাড় করে রেখেছে মোটামুটি হাতের কাছে, সব যাতে ঠিকঠাকভাবে কালকে হয়ে যায়। এই ছিল আমার গেটের, মানে যেখানে পুজোটা হচ্ছে সেই ঘরের সামনে আলপনা। বাকি আলপনা সমস্তটাই বউ দিয়েছে। এই আলপনাটা ঠাকুরের সামনে আমি রাতের বেলা মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। সকালবেলা পৌঁছে গেছি হচ্ছে আমার সবথেকে পছন্দের জায়গা কলকাতার জগন্নাথ ঘাট। একটাই কারণ, অনেক রকমের ফুল দেখতে পাওয়া যায়, আর যে ফুলগুলোর কালার জাস্ট অসাধারণ। জগন্নাথ গেটের এন্ট্রান্সে এরকম আমরা যেহেতু ঘরের দরজাতে সাজাবো, তো ফার্স্টে ওখান থেকে মালা নিয়ে নিয়েছি, তারপর ঠাকুরের মালা। আর এই ছিল ভেতরের অবস্থা। এই মালাটা আমরা আমাদের ঠাকুরের জন্য নিয়েছি রজনীগন্ধা আর গোলাপের। সেখান থেকে পৌঁছে গেছি ডালিয়া কিনতে আর সূর্যমুখী কিনতে। দুখানাই জিনিসপত্র কেনা হয়ে গেছে। তারপর আমরা পৌঁছে গেলাম দোপাটি ফুলের খোঁজে, আর সেখান থেকে ফুল নিয়ে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। যাওয়ার আগে গঙ্গা জল তো মাস্ট, যেরকম মা বলেছে অলরেডি। আমার কাঁধের মধ্যে মালাগুলো সব রেখে দিয়ে প্রসেনজিৎ গেছে জল আনতে, আর বাড়িতে ফিরে বসিয়ে দিয়েছি ঠাকুরের ভোগ। এখানে আলুর দম, এখানে পোলাও, আর বাইরে চলছে খিচুড়ির প্রস্তুতি অ্যাজ ইউজুয়াল। দিদি ধরে নিয়েছে রান্নার হাল। আর আমার ননদ না থাকলে আমার যে বড় বড় অনুষ্ঠানগুলো কী হতো, সত্যি সত্যিই চিন্তাভাবনার একদম বাইরে। মানে প্রচুর হেল্প, প্রচুর প্রচুর প্রচুর। আর এই দিন তো পুরো সিদ্ধ হস্তে যাকে নিয়ে নেওয়া বলে সেইটা করেছে। সঙ্গে তো অবভিয়াসলি সুমনদা ছিল। এই হচ্ছে বোবো স্নান করে ঠাকুরের গায়ে মালা। কুটু সেরমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর এই আলপনাটা দিয়ে দিয়েছে বোবো আমাদের। আর তারপরে সব কটা ঘরে এরকম সিঁড়িতে সুন্দর করে আলপনা দিয়ে বোবো সারা সকাল থেকে এটাই করেছে আমরা যখন ফুল আনতে গেছিলাম। আমাদের ঠাকুরের জোগাড় মোটামুটি রেডি হয়ে গেছে। ঠাকুর মশাইয়ের আসার কথা ছিল 9:30, পৌঁছেছে জাস্ট দেখো। এটা হচ্ছে খিচুড়ির সাথে বাঁধাকপি, যেটা রেডি হয়ে গেছিলো। আর এই চলছিল খিচুড়ি প্রিপারেশন, যেখানে এগুলো ভাজা হয়ে গেছে আর পুরো মশলা সাঁতরিয়ে দিয়ে এই হয়ে গেছে আমাদের খিচুড়ি রেডি। এবার শুধু বলে যাওয়ার অপেক্ষা। আর বাই দ্য টাইম চলো নিচে গিয়ে দেখাচ্ছি কী কী হচ্ছে। পুজোর জোগাড় করে এবার এই হয়ে গেছে আমাদের মোটামুটি পুজো শুরু। আর তারপরেরটা মন্ত্রটা শুনবো, আমি কোনো কথা বলবো না, কারণ অসাধারণ লেগেছে আমার জাস্ট মন্ত্রটা শুনে। সুমানদা সব
ঘৃতং বিল্লপত্রং দানমহং কর্মণে আদি অনন্তায় সহিতনমন্দ্রাদি পঞ্চদেবতাভ্যং নমো নমঃ হে তদধিপতয় নমঃ ঘৃতং বিল্লপত্রং দানমহং কর্মণে। সবাই হোমের টিপ নেওয়া হয়ে গেছে। এই ছিল আমাদের আইটেম, বাঁধাকপি, খিচুড়ি আর ইয়ামিয়েস্ট বেগুনি। খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে প্রচণ্ড এক্সস্টেড বেরিয়ে পড়েছি হচ্ছে বুবোর ফেভারিট টালা প্রত্যয়ের ঠাকুর দেখতে। তো সেখান থেকে আমাদের ব্লগ ওই দিনের জন্য শেষ। এবার হচ্ছে মায়ের বিদায় বেলা, বরণ হয়ে গেছে। জাস্ট মন খারাপ মানে মেয়েরা যখন মাকে ছেড়ে যায় যেরকম ফিল হয়, আমি সত্যি সত্যি আমার বাড়িতে লক্ষ্মীর সরস্বতী এরকম হয়, আমার এক্স্যাক্টলি এরকমই ফিল হয়। মন ভীষণ রকমের আপসেট থাকে আর মনে হয় যে দিনটা আস্তে আস্তে ভালো কখন যে এসে চলে গেছে আমরা নিজেরাও বুঝতে পারিনি। এই ছিল, আমি একা একাই বরণ করছি, অন্যবার মা কাকিমা সবাই থাকে আর ওরা তো এবছর নেই, ঘুরতে গেছে সবাই মিলে। তো এই ছিল আমাদের ঠাকুর বরণের ছোট গ্রুপ, যেটা আমার ছিল। তারপর বোবো পেটুস একে একে সবাই মিলে প্রণাম করে নিয়েছে। নমস্কার করো পায়ে মাথা দিয়ে। হাঁসটাকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। না হয়ে গেছে ডান। আবার এ সময় আমাদের ঘরে খুব তাড়াতাড়ি 1 বছরের পরেই আবার তুমি আসবে। তো মন খারাপ নিয়ে আমরা পৌঁছে গেছি ভাসানে, একদম সরস্বতী পুজোর দিনের শেষ মুহূর্তে। ঠিক যেন মনে হচ্ছে বাবা তার মেয়েকে কোলে নিয়ে আছে, একটা অন্য রকম ইমোশন হয় আমার বা প্রসেনজিতের। তনুর ঠাকুর এটা সুন্দর করে ভাসান দেওয়া হয়ে গেল। আর এরপরে হচ্ছে আমাদের ঠাকুরটা দুজনে মিলে একসাথে ভাসান দেবে। আমাদের আজকের ব্লগ এখানেই শেষ হলো। আবার নতুন ব্লগ আসতে চলেছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। আর ঠিক যেমনটা জানো, এই ব্লগ যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, কিপ সাপোর্টিং।